এখানে আমরা মায়ের খাইতে আসিনি, আমাদের বন্ধুত্বের জন্য আসছি। আর বন্ধুত্বের জন্য জীবনও দিতে পারি। তুই তো এসব বুঝবি না, তোকে বলে লাভ নাই। নাজিয়া হত্যার বিচার এখনো হয়নি, তুই কি জানিস? আমার এগুলো কিচ্ছু জানার দরকার নাই ভাই, আমি কোনো কিচ্ছু জানতে চাই না। তোরা এখন যা যা, তোরা চলে গেলে আমি খুশি হব। শান্তকে নাজিয়া হত্যা মামলার আসামি করা হয়েছে, এটা কি তুই জানিস? না, আমার জানার দরকার নাই। আমার জীবন যে হুমকির মুখে আছে, এটা কি তুই জানিস? না, আমার জানার দরকার নাই। আমাদের প্রাণপ্রিয় বন্ধু মিরাজ যে মারা গেছে, এটাও তো জানার দরকার নেই? ওর কিছুই জানার দরকার নেই। শান্ত, চল। আপনার ক্যাম্পাস ছেড়ে আমরা চলে যাচ্ছি, আপনি ভালো থাকবেন। স্কুলের সব বন্ধুকে নিয়ে কতই না গর্ব করতাম, কতই না খারাপ ভালো সময় একসাথে কাটিয়েছি, কিন্তু সবই ফেক। জানি না, নাজিয়া হত্যার বিচার আর হবে না রে। মিরাজ কিভাবে মারা গেল সেটাও আর জানা হবে না। এবার ভেবেছিলাম কিছু একটা করতে পারবো, কিন্তু এবারও হেরে গেলাম। আমি ভাবছি এবার ঢাকায় গিয়ে পুলিশের কাছে স্যারেন্ডার করবো। তোর জীবনটাও শেষ হয়ে গেল, কিছুই করতে পারলাম না আমরা। আচ্ছা, রাতে ট্রেন কয়টায়? রাত 11টায়। ঠিক আছে, আমরা আজ রাতেই তবে ঢাকা ফিরছি। সাথী, সরি, আমি শত চেষ্টার পরও তোদেরকে ইগনোর করতে পারিনি। আমি আমার বাবা মাকে কথা দিয়েছিলাম যে তোদের সঙ্গে আর কখনো দেখা করবো না, বন্ধুত্ব রাখবো না। নাজিয়ার খুনির আমার বাবাকে মিথ্যা দুর্নীতির মামলায় ফাঁসিয়েছিল। আমাদের এই বন্ধুত্ব না কখনো আমাকে ভালো কিছু দেয় নাই, আমাদের প্রত্যেকের কেরিয়ার নষ্ট করে দিয়েছিল। তার বদলে কষ্ট, কান্না, মৃত্যু, শহর থেকে বিতাড়িত হওয়া এগুলি দিয়েছিল। তাই ভাবলাম এই বন্ধুত্ব রেখেই বা কি লাভ, আমি রাখতে চাই না এই বন্ধুত্ব। কিন্তু তোরা যখন রাশিয়া আসলি না, বিশ্বাস কর ভিতরে ভিতরে আমি যে কতটা খুশি হয়েছিলাম আমি তোদের বলে বোঝাতে পারবো না। আমি বারবার চেষ্টা করেছিলাম তোদেরকে ইগনোর করবো, তোদের সাথে কথা বলবো না। আমার খুব ইচ্ছে হতো তোদের সাথে গিয়ে আড্ডা দেই, কথা বলি, তারপর সেই স্কুল জীবনে ফিরে যাই। আমি নিজেকে কন্ট্রোল করার কত চেষ্টা করেছি, আমি পারিনি। তোদেরকে যখনই দেখতাম আমার ইচ্ছে হতো তোদেরকে বুকে জড়িয়ে ধরি। আমি কি করবো বল, এটা কি আমার দোষ? বুকে আয়।
আমাদের সাথে ঢাকা? আমি যাব না। মিরাজের কি হয়েছে আমাকে জানতেই হবে। আমি নাজিয়া হত্যার বিচার না করা পর্যন্ত আমি ফিরছি না। আই প্রমিস। সাব্বাস বেটা। শান্ত, পিছনে দীপ্তি দাঁড়িয়ে আছে, যা শেষবারের মতো গিয়ে কথা বল। শোন, বললে পটেই আসিস, পারমিশন দিলাম, যা। দীপ্তি, তোমাকে অনেক কিছু বলার ছিল, কিন্তু আমার হাতে সময় নেই। আমি তোমাকে পড়াতে চাই, তুমি কি পড়তে চাও? আমি তো পড়তে চাই, কিন্তু এত সহজে না। আমাকে প্রতিদিন ফোন দিতে হবে, মাঝে মাঝে রাজশাহীতে আসতে হবে, প্রেমের জন্য অনেক কিছু করতে হবে, তাহলে পড়তে যাব। হ্যাঁ, কিন্তু তুমি যদি প্রেমে পড়ার সিওরিটি দাও, তাহলে আমি অবশ্যই চেষ্টা করব। সিওরিটি না দিলে চেষ্টা করবা না? না না না, তবুও আমি চেষ্টা করেই যাব। তবে যাও, সিওরিটি দিয়ে দিলাম। দীপ্তি, তাহলে আমি যাই। তোমার কাছে তো আমার নাম্বার আছে, আমি তোমার সাথে কন্ট্যাক্ট করবো। আচ্ছা, তোদের কি মনে হয় মিরাজ আমাদের চিনতে পারবে? না, চিনতে পারবে না। তোমাকে চিনতে না পারলেও আমাদের ঠিকই চিনতে পারবে। মিরাজ আমাদের বন্ধু, সে কখনোই আমাদের ভুলবে না। কি বলিস শান্ত? আর রাখ তোর মিরাজের কথা। এই, তোর বান্ধবী দীপ্তি আমার ফোন ধরতেছে না কেন? আমি কখন থেকে ট্রাই করতেছি, ফোন ঢুকতেছে না। আরে আমরা তো গ্রামে আসছি, তাই হয়তো নেটওয়ার্ক পাচ্ছে না। ও হ্যাঁ, নেটওয়ার্ক। এই এই ড্রাইভার সাহেব, একটু থামান তো গাড়িটা, দেখি নেটওয়ার্ক পাওয়া যায় কিনা। আজব ব্যাপার। এই, আপনি গাড়ি থামালেন কেন? এই, তোর কি সিন্ডাডর, গাড়ি চালান। এই গাড়ি নষ্ট হয়ে গেছে, আপনাকে একটু নাইমা দাঁড়াইতে হইব। আচ্ছা, এই গরমে গাড়ির মধ্যে না বসে চল আমরা নিচে নেমে দাঁড়াই, মামা ততক্ষণ গাড়িটা ঠিক করবে। চল। চল চল, নেটওয়ার্কটা দিয়ে পাওয়া যায় কিনা। এখন কি হবে? এই, কি গাড়ি ঠিক করছিস? হ্যাঁ, নষ্ট গাড়ি একটা রাস্তার মাঝখানে বমি করে দেয়। আরে হঠাৎ করে পাইছে এই গাড়িটা, এটা ভাড়া করছি, কি করবো? টেনশন করিস না, ঠিক আছে। দেখ কি করে। এই ছাগল, নেটওয়ার্কের সমস্যা না, তোর গার্লফ্রেন্ড তোর ব্লক করছে দেখ। আরে হঠাৎ করে ব্লক কেন করবে? আমার মনে হয় কি জানিস, তোর গার্লফ্রেন্ড ওখানে এমন একটা ছেলে পেয়েছে যে তোর থেকে বেশি সুন্দর। কি? হ্যাঁ, আর তার সাথে প্রেম করা শুরু করে দিছে। কি রে সাকিব, তুই আগে বলিস না কেন? তোর তোর বান্ধবী একটা লুচ্চা টাইপের। হ্যাঁ, এই, আজব ব্যাপার, লুচ্ছ হবে কেন? এই যদি লুচ্চাই না হতো তাহলে আরেকজনের সাথে প্রেম করে? সাকিব, আমি বিশ্বাস করে ওর সাথে প্রেম করছি কারণ ও তোর বান্ধবী। এখন ও যদি আমাকে ছেড়ে যায় তাহলে এর দায়ভার কে নিবে? হ্যাঁ, এই গাদার বাচ্চা, ও কি তোর পিছনে ঘুরছে নাকি তুই ওর পিছে পিছে ঘুরছিস? কোনটা? দুইজনের পিছনে ঘুরছি। আমি তো কিছুই বুঝতে পারতেছি না, আমাকে একটু খুলে বলো। আরে রাজশাহীতে যে এই বাদরটা সাকিবের বান্ধবীর পিছে লাইন মারছে আর তার সাথে দুদিন প্রেমও করছে, এখন সে ফোন ধরতেছে না। আমি এত কিছু বুঝি না। এই এই সাকিব, তোর বান্ধবীর ফোন দে, আমার এখন ওর সাথে যোগাযোগ করে দিবি। আমি এইসবের মধ্যে নাই, আমি এগুলো পারবো না, আমার এগুলো পড়বি না। মানে তোর বান্ধবীর সাথে প্রেম করলাম, ও আমাকে ধোকা দিচ্ছে, আর তুই আমার বন্ধু, তুই আমাকে হেল্প করবি না? এই, এত কানের সামনে জ্ঞান জ্ঞান করিস না তো। এখানে আমরা কেন আসছি? এখানে আমরা আসছি মিরাজের সাথে দেখা করার জন্য। যেটা করতে আসছি সেটা করতে দে। আরে দীপ্তি টিপ্তির ব্যাপারে আমার আর কোনো কিছু জিজ্ঞেস করবি না। সাথী, তুই কিছু বল। দেখ সাকিব, আমি কি জানি, আমি এর মধ্যে নেই ভাই। আরে তুমি কিছু বলো। দেখো, আমি মাত্র 2 দিনই তোর সাথে প্রেম করছি, আর ও আমার সাথে এখন কথা বলছে না, আর সাকিব আমাকে হেল্প করতেছে না, একটু বলো না। এখানে আমি কি বলবো? ওই মেয়ে যেহেতু তোমাকে ভুলে গেছে, তাহলে তুমিও ভুলে যাও।
এটা কি করে সম্ভব? হ্যাঁ, আমি মাত্র 2 দিনই তোর সাথে প্রেম করছি, ওকে বলা কি সম্ভব বল? শোন, গ্রামের মেয়েরা কিন্তু আরো বেশি সুন্দর হয়, একদম ন্যাচারাল বিউটি, আর ওদের মনও খুব ভালো হয়। তুই গ্রামে চল, ওয়েট কর, তোর সাথে একদম সুন্দরী একটা মেয়ের প্রেম করাই দিব, দেখিস। কিন্তু আমি তো সিঙ্গেল না, আর দীপ্তির সাথে তো আমার ব্রেকআপও হয় নাই। এই যে সে তোর ফোন ধরছে না, তার মানে কি? তার মানে ব্রেকআপ। দীপ্তির পক্ষ থেকে আমি তোর সাথে ব্রেকআপ করে দিলাম, যা ব্রেকআপ। মানে তুই ব্রেকআপ করলি? মানে এই দীপ্তির পক্ষ থেকে তুই ব্রেকআপ করবি কেমনে? তাহলে যদি দীপ্তির সাথে আমার বিয়ে হতো, দীপ্তির বদলে কি তুই আমাকে কবুল বলতি? তাহলে তো তুই আমার বউ হয়ে যেতি। এই আমার কুত্তা মারা লাঠিটা কই, দাঁড়া।